This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সল্টলেক থেকে জাফরাবাদ পদে পদে প্রশ্নের মুখে পুলিশ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগের রাতে জাফরাবাদে হিংসায় নিহতদের বাড়ি মেরামতির অভিযোগ। হিংসার ছাপ মুছতে পুলিশই নাকি মেরামত করেছে, এমনটাই অভিযোগ। অন্যদিকে যেখানে নিহতদের পরিবার রয়েছে সেই বিধাননগরের সেফ হাউসেও পুলিশি হানার অভিযোগ। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে নিহতদের পরিবার। মামলার অনুমতি বিচারপতি। আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএফ চাই, মুখ্যমন্ত্রীর উপর আশা নেই। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবারও সেখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার চলে আসে কলকাতায়। তারা আশ্রয় নিয়েছিলেন বিধাননগর সেফ হাউসে। অভিযোগ, রাতের অন্ধকারে বিধাননগর পূর্ব থানা 40 জন পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। অন্যদিকে পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে, তাদের উদ্ধারের চেষ্টাও করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসেছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। যা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে, মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য এবার পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুলিশকে কাঠগড়ায় তুলে সুদ চড়াচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। মুর্শিদাবাদে গিয়ে পাল্টা সুদ চড়ালেন মুখ্যমন্ত্রী। দুটো পরিবারের সাথে একা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়াতে যায় না, তো নিরাপদ ব্যবস্থা দিতে হবে। ওখানে মুর্শিদাবাদে বিপদ দেখে কলকাতায় এলো, কলকাতায় তো আরো বিপদ। বিধাননগরের সেফ হাউসেই শুধু নয়, জাফরাবাদেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে জাফরাবাদ গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, নিহত বাবা ছেলের বাড়িতে কেউ বা কারা হানা দেয়, এরপর ভেঙে যাওয়া সদর দরজা মেরামত করে দিয়ে যায়। গ্রামবাসীদের নিশানায় পুলিশ। ওই ঘরে চিটকি ভেঙে এনে এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক। যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে, আমি ভালো করব, সেটা উত্তর তো দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রের বেলায় কেন করলে? অভিযোগ, ঘটনার সময় গোটা এলাকায় বিদ্যুৎ ছিল না, বন্ধ ছিল ওই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে লাগানো সিসিটিভি ক্যামেরা। এমনকি পশ্চিমদের বাড়ির দরজার বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রী সফরের আগে হিংসার সব চিহ্ন মুছতেই দরজা মেরামত করা হয়েছে। অফ ছিল, লাইট অফ করেছিল। এখানে হ্যালোজেন, সামনে হ্যালোজেন আছে, হ্যালোজেন অফ করে দিয়েছে, এই কাজ করেছে। আপনার নাইটে যারা ডিউটি ছিল ওরা কথা বলুন, ওরা আছে এখানে। তাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল। হ্যাঁ, আটকা ছিল, বাইরে থেকে আটকা ছিল। ওই বাড়ির একটি বাড়ি পরে অন্য একটি ব্যক্তির বাড়িতে গোটা রাত পাহারায় ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। কে বা কারা বাড়িতে এসেছিল তা বলতে পারছেন না তারাও। আলাদা ছিল না তো, ওই বাড়ির গেটটা চেঞ্জ করেছে। আমরা এখানেই ছিলাম, ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারি। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। বাড়ির লোকের পারমিশনের প্রয়োজন অবধি অনুভব করছে না, তারা সারিয়ে দিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী এসে দেখে সব ঠিক আছে। জাফরাবাদে এখনো আতঙ্ক পুরোপুরি কাটেনি। বেশ কিছু বাড়ি ফাঁকা, এখনো ঘরছাড়া কয়েকটি পরিবার। বাসিন্দাদের দাবি, অনেকে বাড়ি ফিরে এলেও থাকার সাহস দেখাতে পারেননি, তাই অন্যত্র চলে গেছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নিহতের স্ত্রীর সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে এমনটাই অভিযোগ। ডিজির রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। ডিজিকে চিঠি লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। দ্রুত রিপোর্ট পাঠানোর কথা উল্লেখ আছে ওই চিঠিতে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আধিকারিকদের আগামী 9 মের মধ্যে সশরীরে হাজিরার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এদিকে জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক নয়, ধর্মীয় কারণে খুন, সরকারের আর্থিক সহায়তা গ্রহণ করেনি নিহতের পরিবার।
পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে এরা একটা অসম সাহসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেনি। তিনবার 10 লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক, পুলিশের লোক, এডিএম গেছে। ইনার মা এবং ইনার বৌদি এবং ইনি নিজেও বলেছেন আমরা বিচার চাই। আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে। আমরা অন্য সবার সাহায্য নিব, তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। রং দেখে ব্যাপার না, আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যেখানে সাহায্য চাইবে আমরা করব, সাহায্য অফার করব, গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়ব।